কত যুবক ছেলে রাত্রে ঘুমন্ত অবস্থায় রাত্রে ঘুমানোর মধ্যে স্ট্রোক করে মারা যাচ্ছে। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। কত যুবক আমাদের বয়সী অনেক যুবক মারা যাচ্ছে। আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে হবে, আমি বুঝতে হবে, আপনার আমার মৃত্যু খুব কাছে, সন্নিকটে। মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে প্রশংসা আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিধর্মী হিন্দু ধর্ম, ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মী আল্লাহ তাআলা আমাদেরকে না ফাটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান সন্তান হিসেবে, মুসলমান মা বাবার ঘরে মুসলমান হিসেবে এবং আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মৃত্যু এমন একটা যন্ত্রণাদায়ক, এমন একটা কঠিন সময়, মৃত্যু এমন একটা কঠিন জিনিস যে মৃত্যু আমার এবং আপনার সবাইয়ের জন্য অবতারিত। এই মৃত্যু আপনাকে এবং আমাকে সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু একটা প্রাণী, একটা গরু, ছাগল, সবাই, সমস্ত নফসকে, সব প্রাণীকে মৃত্যু বহন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে, সমস্ত মানুষকে মৃত্যু বরণ করতে হবে। সবার জন্য মৃত্যু অবধারিত। আজকে আপনি আমি দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার মায়া মমতায় পড়ে আপনি আমি মৃত্যু আসবে বা আপনার আমার মৃত্যু আছে এই কথাটাই ভুলে গেলাম। মৃত্যু এমন একটা জিনিস সবার জন্য অবধারিত আল্লাহ তাআলা রেখেছেন। এই মৃত্যু এমন একটা কঠিন কষ্ট, যার মৃত্যু হয়েছে সেই বুঝবে, সেই মৃত্যু স্বাদ বুঝে। কিন্তু আপনার আমার এখন তো মৃত্যু আসতেছে না, মৃত্যু হয় না, এই জন্য আপনি আমি বুঝতেছি না মৃত্যু কিরকম। আপনাকে আমাকে আল্লাহ তাআলা 60-70 বছর জিন্দিগি দিলেন, একটা জীবন দিলেন। আপনি মনে করতেছেন আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি 60-70 বছর পার হওয়ার পরে মৃত্যুবরণ করবেন, আপনি বুড়া হলে তারপর মৃত্যুবরণ করবেন। কিন্তু অথচ আপনি দেখেন আজকাল কত যুবক ছেলে রাত্রে ঘুমন্ত অবস্থায় রাত্রে ঘুমানোর মধ্যে স্ট্রোক করে মারা যাচ্ছে। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। কত যুবক আমাদের বয়সী অনেক যুবক মারা যাচ্ছে। আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে হবে, আমি বুঝতে হবে, আপনার আমার মৃত্যু খুব কাছে, সন্নিকটে। মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো না। এই জন্য আপনাকে আমাকে মৃত্যুকে ভয় করে আখিরাতের জন্য, কবরের জন্য, পরকালের জন্য আপনাকে এবং আমাকে প্রস্তুতি নিতে হবে। মৃত্যু আসবে, আপনি আমি অবহেলা করলে হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আরো বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, যে প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু ফাঁকটাও করবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তাহলে বুঝেন, মৃত্যু আপনাকে আমাকে পাকটাও করবে। একদিন মৃত্যু আসবে। এই জন্য মৃত্যুকে ভয় করতে হবে, আখিরাতকে ভয় করতে হবে, নামকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, কবরকে ভয় করতে হবে। এই জন্য আমরা যে অবহেলা করতেছি, সময়, অযথা সময় নষ্ট করতেছি, আমরা সময় নষ্ট না করে মৃত্যুকে সামনে রেখে আমরা নিজেকে নিজে সংশোধন হই। নামাজ না ছাড়ে, নামাজ ধরে রাখেন। যুবক ভাইয়েরা, আপনি খেলায় থাকেন, আড্ডাবাজিতে থাকেন, স্কুলে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, আপনি নামাজটা ছাড়েন না, আপনি নামাজটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।